সবাইকে নমস্কার। সাজেশান শুরুর আগে আমি দু একটা কথা বলতে চাই, আপনারা মন দিয়ে শুনুন পুরো ভিডিওটা। এই সাজেশানের সমস্ত উত্তর যদি পেতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুধু এই সাজেশানের নয়, আমি এরপরেও যা যা সাজেশান দেব এবং সংস্কৃত অনার্স এবং জেনারেলের যাবতীয় সাজেশানের উত্তর বা কোনো প্রশ্ন উত্তর বা কোনো যদি আপনারা টিপস পেতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন, বা কোনো কিছু সমস্যা আপনারা নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এইবারে আসা যাক সাজেশান কিসের সাজেশান। এটি হলো সংস্কৃত মেজরের, ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত মেজর, যেটাকে আমরা সংস্কৃত অনার্স বলি, সেই সংস্কৃত মেজরের সেমিস্টার থ্রির DSCC 4 সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আগে CC3 আলোচনা না করে CC4 আলোচনা করছি। এর পরের ভিডিওতে আমি CC3 নিয়ে আলোচনা করব। এখন আসা যাক CC4 সাজেশান নিয়ে আলোচনা। সাজেশান বললে বলা ভুল, কেমন প্রশ্ন হতে পারে তাই নিয়েই আমি আলোচনা করছি। আশা করি আপনারা শুনবেন, পুরোটা শুনে সেই মতো পড়াশুনো করবেন। আর বেশি দিন বাকি নেই পরীক্ষাতে, আশা করি এইগুলো ফলো করে গেলে আপনারা ভালো নাম্বার পেতে পারবেন। এবার আসা যাক সাজেশানে। দেখো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে সাজেশান, তবুও আমি একবার করে সব বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে ইউনিট 1 থেকে থাকছে একটি বড় প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর। তার জন্য আপনারা করবেন বামনের মত অনুসারে কবির শ্রেণীবিভাগ বর্ণনা করো। আচার্য বামনকে অনুসরণ করে কাব্যবস্তুর শ্রেণীবিন্যাস বিষয়ে একটি নিবন্ধ রচনা করো। সৌন্দর্যম অলঙ্কার ও কারিকাটি তাৎপর্য আলোচনা করো। আচার্য বামনের মতে 10 শব্দগুণ কী কী আলোচনা করো। এই 4টা লং কোশ্চেন। 2-এর দাগে থাকছে এই একটি ব্যাখ্যা করতে হবে 6 নম্বর, এটাও আপনারা বাংলা লিখতে পারবেন। এর মধ্যে করবেন কী কী, সন্দর্ভেষু দশরূপকম শ্রেয়ঃ সৌন্দর্যম অলঙ্কারঃ আরোচকীন সতৃণভ্য বহারিণশ্চ কবয়ঃ সদোষ গুণালঙ্কার হানাদানাভ্যাম ন শাস্ত্রমদ্রব্যেস্বর্থবৎ বিদর্ভাদিষু দৃষ্টত্বাৎ তৎসমাখ্যা। এই কটাই ব্যাখ্যা দিয়েছি। এর মধ্যে সৌন্দর্যম অলঙ্কারও লং কোশ্চেনের মধ্যেই পেয়ে যাবেন। আরোচকীন এটা আপনি প্রথম লং কোশ্চেনের মধ্যেই পেয়ে যাবেন। এরপরে আছে তিনের দাগে একটা টিকা করতে হবে 8 নাম্বার, এখানেও একটা টিকা করতে হবে 4 নাম্বার। এখানেও এগুলো আপনি এতে পেয়ে যাবেন। এগুলো বাংলায় লিখতে হবে আপনাকে। প্রতিভানম কাব্যাঙ্গানি মাধুর্য, শব্দগুণ হিসেবে মাধুর্য, শব্দগুণ হিসেবে সৌকুমার্য, শব্দগুণ হিসেবে ওজ। ব্যাস এইগুলো টিকা করলে আসবে। এরপরে 4-এর দাগে কী থাকছে, ছোট প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। ছোট প্রশ্ন 5টার উত্তর দিতে হবে 5 নাম্বার। এর জন্য আপনাদের টেক্সটের বৃত্তিগুলো, মূল টেক্সটগুলো মোটা মোটা অক্ষরে সেইগুলো ভালো করে সংজ্ঞাগুলো পড়তে হবে, তাহলে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। শর্ট কোশ্চেনে সেরকম কোনো সাজেশন নেই, তাই আমি মোটা মোটা অক্ষরের টেক্সটগুলো আপনাদের পড়তে বললাম, যেগুলো সিলেবাসে আছে। এরপরে দেখো ইউনিট 2তে 5-এর দাগে কী থাকে না, একটি বড় প্রশ্নের উত্তর দিতে হয় 10 নাম্বার। একটি বড় প্রশ্নের উত্তর দিতে হয় 10 নাম্বার। এখানেও বাংলা লিখতে হবে সব। আচার্য বিশ্বনাথ কবিরাজের মতে গদ্যকাব্যের সংজ্ঞা ও বিভাগ আলোচনা করো 1 নম্বর। 2 নম্বরে আছে আচার্য দণ্ডির মতানুসারে মহাকাব্য বিষয়ে একটি নিবন্ধ লেখো। 3 নম্বরে খণ্ডকাব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করো। এই 3টে করলে আশা করি আপনারা একটা পেয়ে যাবেন। এরপরে 6-এর দাগে 2টি টিকা করতে হবে 5-2 10 নাম্বার। 10 নাম্বার, আচ্ছা, এখানে টিকার মধ্যে কী কী করবেন, বিশ্বনাথ মতে মহাকাব্য, দণ্ডী মতে গদ্যকাব্য। এখানে আলাদা করে কথা আখ্যায়িকাও পড়তে পারে, মুক্তক, চূর্ণক, উৎকলিকা প্রায়, বিরুদম। এরপরে 7-এর দাগে কি ছোট প্রশ্ন করতে হবে 5টা, 5 নম্বর। এখানেও একই, ছোট প্রশ্নের জন্য আপনাদের কি করতে হবে না, বিশ্বনাথের মহাকাব্য, দণ্ডির গদ্যকাব্যের সংজ্ঞাগুলো ভালো করে জানতে হবে। প্রত্যেকটা মোটা মোটা, অর্থাৎ কোনটা কাকে বলে, চম্পু কাকে বলে, বিরুদ কাকে বলে, চূর্ণক কাকে বলে, মুক্তক কাকে বলে, এই কাকে বলেগুলোকে ভালো করে আপনাদের জেনে রাখতে হবে, তাহলে এর মধ্যে আপনারা শর্ট প্রশ্ন পেয়ে যাবেন। এরপরে আসছে 8-এর দাগ, অর্থাৎ ইউনিট 3 থেকে থাকবে কি না, একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে 10 নাম্বার। এই বড় প্রশ্নের জন্য আমি 3টে সাজেস্ট করেছি। বক্রোক্তি প্রস্থানের প্রবক্তাকে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে কুন্তকাচার্যের অবদান আলোচনা করো। 2 নম্বরে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে অভিনব গুপ্তের অবদান আলোচনা করো। 3 নম্বরে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে বামনের অবদান আলোচনা করো।
হলো। এবার 9-এর দাগে থাকছে টিকা করতে হবে দুটো, 10 নম্বর। এই দুটো টিকার জন্য জগন্নাথ রসগঙ্গাধর, বিশ্বনাথ ও সাহিত্য দর্পণ, দণ্ডীয় কাব্যাদর্শ, ভরত ও নাট্যশাস্ত্র, ক্ষেমেন্দ্র এবং ভামহ ও কাব্যালঙ্কার। এই কটা করলে আশা করি আপনারা অনায়াসেই দুটো পেয়ে যাবেন। এরপরে 10-এর দাগে থাকবে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন 5টা করতে হবে, 5 নম্বর। এখানেও তাই যে আপনারা লিস্ট করবেন। লিস্ট কি না, যে যে আলংকারিকরা সিলেবাসে আছেন, সিলেবাসের মধ্যে যে সমস্ত আলংকারিকদের নাম আছে, সেই আলংকারিকদের একটা লিস্ট করবেন, তাদের সময়কাল, তাদের রচিত গ্রন্থ, সেই গ্রন্থের মূল কটা অধ্যায় সংখ্যা বা চ্যাপ্টার ভাগ মানে কটা আছে সেইগুলো জানতে হবে, মূল গ্রন্থ কী জানতে হবে, মূল তত্ত্ব কী জানতে হবে। এইগুলো জানলেই এর মধ্যে আপনারা শর্ট কোশ্চেন পেয়ে যাবেন। আশা করি এই হলো আপনাদের ডিএসসিসি 4-এর সাজেশান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকবার দেখিয়ে নিচ্ছি, এইখান থেকে শুরু সাজেশান, এইখানটা শেষ। এই হলো আপনাদের সাজেশান। আবারও বলে দিচ্ছি, এই সাজেশানের উত্তর পেতে চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসবো আবার পরের সাজেশান নিয়ে। সবাই ভালো থাকবেন, মন দিয়ে পড়াশুনো করবেন। আমি কালই আবার পরবর্তী সাজেশান নিয়ে আসবো, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নমস্কার।